এসবিএমসিএম স্কলারশিপে তোমরা যারা যারা রিনুয়ালে আবেদন করেছো অথবা রিনুয়ালে আবেদন করবে ভাবছো তাদের জন্য একটি নিউ আপডেট ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেটা অলরেডি একটা ভিডিও বানিয়েছি। তো তোমরা এখানে অনেকে প্রশ্ন করেছো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপলোড করার সময় কার সিগনেচার এখানে আপলোড করবে, কারণ এই যে এসবিএমসিএম এই বছর রিনুয়াল দেয় প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু চেঞ্জ হচ্ছে এবং কিছু কিছু আপডেট চলে আসছে আমাদের সামনে। এবং তার সাথে তোমরা যারা যারা অলরেডি আপলোড করে দিয়েছো তো তাদেরকে আবার আপলোড করতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা। তো এই নিয়ে ডিটেলসে জানাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ ভিডিও একটি হবে। বিকাশ ভবন কি জানালো সেই কল রেকর্ডিংটিও তোমাদের শোনাবো। তো আশা করছি ইনফরমেটিভ ভিডিও এবং তোমাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তাতে তাদেরও জানতে হেল্প হয়ে যায়। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে রয়েছে কোয়েল। তোমাদের সবাইকে কেটি এডুকেশন চ্যানেলে স্বাগত। তো প্রথমেই বলি, তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই রিনুয়াল স্কলারশিপে আবেদন করনি তো তাদের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট রিনুয়াল যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। তো যখনই তোমরা ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টস আপলোড করতে যাবে তখনই এইরকম একটা ডকুমেন্টস আপলোডের সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড অপশন থাকবে। তো ক্লিক হেয়ারে ক্লিক করে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে লেখাই রয়েছে যে ইট ইজ সার্টিফাইড দ্যাট দ্য গ্র্যান্ট হ্যাজ বিন utilized for which it was sanctioned and in accordance with the terms and conditions as laid down SBMCM স্কলারশিপ। অর্থাৎ তোমরা যারা যারা রিনুয়ালে অ্যাপ্লাই করছো তাদের এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং এটা স্যাংশন হওয়ার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এই সার্টিফিকেট আপলোড না করলে স্যাংশন হবে না এবং তোমরা টাকাটা পাবে না, অর্থাৎ এটা সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কার সিগনেচার করবে, প্রথমেই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ নিজের সিগনেচার করবে, তার নিচে ডেট লিখবে। আর দেখো ডান সাইডে রয়েছে সিগনেচার অফ দ্য HY উইথ সিল। তো ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন অর্থাৎ প্রিন্সিপালকে দিয়ে তোমরা সিগনেচার করে নিবে উইথ সিল এবং তার নিচে ডেট লিখিয়ে দেবে, তারপরে তোমরা এটা এসে আপলোড করে দেবে। এই মুহূর্তে তোমরা অনেকে কোশ্চেন করছো অলরেডি তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন কিন্তু এই নিয়মটা ছিল না, এটা জাস্ট রিসেন্টলি আরম্ভ হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের আবার কি ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে হবে? এই তোমাদের স্ট্যাটাস এইরকম দেখায়, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট। এক্ষেত্রে কিন্তু তোমাকে আবারও আনলক করতে হবে, সেটার জন্য তোমরা নিজেদের কলেজকে জানাতে পারো এবং কলেজকে জানানোর পর তোমরা অ্যাপ্লিকেশনটা আনলক করিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপলোড করবে এডিট অপশানে গিয়ে। এটা গেল শুধুমাত্র যাদের অ্যাপ্লিকেশন সাবমিট তাদের জন্য। তো তোমাদের অ্যাপ্লিকেশন যদি কলেজ থেকে ফরওয়ার্ড বা HY করে দেয় এবং তারপরে অ্যাপ্রুভড হয়ে যায় বা অথবা ফরওয়ার্ড, তো সেক্ষেত্রে আর ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে না। কিন্তু কলেজ থেকে একবার ফরওয়ার্ড করে দিয়েছে তো সেক্ষেত্রে আনলক করাটা আর পসিবল হয়ে ওঠে না। তো সে কারণে আর ইউটিলাইজেশন তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে না। তো তোমাদের এখন ওয়েট করতে হবে, স্যাংশন হয়ে গেলে তখন তোমরা উইদিন 7 ডেজের মধ্যে টাকা পেয়ে যাবে। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না, অর্থাৎ রিজেক্টেড হবে না, কারণ তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু এই নিয়মটা ছিল না, জাস্ট রিসেন্টলি এই নিয়মটা চালু হয়েছে এসবিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে। তো তোমরা এখন ওয়েট করো স্যাংশনের জন্য, স্যাংশন হয়ে গেলে টাকা পাবে। তোমাদের কি স্ট্যাটাস আমাকে কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা বিকাশ ভবনের কল রেকর্ডিংটি শুনে নাও। দপ্তরে টোল ফ্রি করে। নমস্কার, বলুন কি আমি সাহায্য করতে পারি? হ্যাঁ নমস্কার ম্যাম, বলুন। এসবিএমসিএম স্কলারশিপে যে রিনুয়াল অ্যাপ্লিকেশন ইউটিলাইজেশন যে সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে, তো ম্যাম ওটা কি এখন আপলোড করতে হবে? মানে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আচ্ছা, আপনার কি আইডিটা বলতে পারবেন? হ্যাঁ ম্যাম বলছি 522। না ম্যাম, এখন আপনি কিন্তু আপলোড করতে পারবেন না, কেননা আপনার তো অ্যাপ্রুভ হয়ে গেছে, ডিপার্টমেন্টে চলে গেছে, সেখান থেকে ভেরিফিকেশন চলছে, সুতরাং ওয়েট করতে হবে। আচ্ছা ম্যাম, এখন আর আপলোড করা যাবে না তাই তো? মানে এটা না, যদি না, এখন মানে upload আমার করা যাবে না। অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট থাকতো তাহলে কি আপলোড করতে হতো না? তখন আপনি আনলক করে আপলোড করতে পারতেন। আচ্ছা, মানে ফরওয়ার্ড হলেও কি ম্যাম আপলোড করা যেত? না, স্টুডেন্ট থেকে একবার যদি ফরওয়ার্ড হয়ে যায় তখন আর কিছু করা যাবে না। আচ্ছা, এতে কোনো ম্যাম প্রবলেম নেই তো? মানে টাকাটা পেয়ে যাবো তো? মানে ওয়েট করুন ডিপার্টমেন্ট থেকে ডিসিশন আসা পর্যন্ত। আচ্ছা, মানে এতে কোনো প্রবলেম নেই আর ইউটিলাইজেশন যদি সার্টিফিকেটটা আপলোড না করা হয়? না, আপাতত প্রবলেম নেই। ওকে ম্যাম।